আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা তো তেঁতুলের টক দিয়ে অনেক ফুচকা খেয়েছেন, কিন্তু এইভাবে কি কখনো কাঁচা আমের টক দিয়ে কি ফুচকা খেয়েছেন? না খেলে এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন। আমি প্রথমে এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে আমি এখানে ফুচকাগুলোকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু গোল ফুলে উঠেছে, ফুলে বলের মতো হয়ে গিয়েছে। কতটা ফুলে উঠেছে আপনারা নিজেরাই দেখতে পেরেছেন। আমি এখানে এগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম আর আলু, আর আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ কুচি, আর হচ্ছে চাট মশলা আর ছোলা। আর আমি এখানে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিচ্ছি পেঁয়াজ কুচি। এরকম করে শুকনো উপকরণগুলোকে দিয়ে আমি এটাকে মেখে নেব। এই যে দেখুন, আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি যে দুটো আম দেখিয়েছিলাম, সেই দুটো আম এখন আমি ব্লিড করে জুস বানিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আমার পছন্দ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি যেরকম জাল খাই আর কি, সেরকম। আর এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এখানে কিছু তেঁতুল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি তেঁতুলটা দেওয়ার পরে কিছু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লেবুটাকে মাঝখান দিয়ে গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেই লেবুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি। শসা কুচি দেওয়ার পর আমি ফুচকার মধ্যে আলুটাকে যে মিশিয়ে রেখেছিলাম, সেই আলুটাকে ফুচকার মধ্যে দিয়ে এটাকে ভরে নেব। এই যে দেখুন, আমি একে একে ভরে নেওয়া হয়ে গিয়েছে ফুচকাগুলোর মধ্যে আলুটুকু। এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি, আর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন একটা কাটারের সাহায্যে এই ডিমটাকে চিকন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখাচ্ছে। আপনারা নিজেরাই দেখুন, এটা কিন্তু বাহিরের চেয়ে আরও বেশি টেস্ট আর দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি প্রথম ফুচকার রেসিপি করলাম। এই যে দেখুন, আর উপরে আমি কিছু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতেও আরও বেশি ভালো লাগবে, দেখতেও আরও বেশি সুন্দর লাগবে, মানে একটি স্মেল আসবে চাট মশলার। আমার উপরে চাট মশলা দেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনাদের জিভে জল এসে পড়েছে। বিশেষ করে মেয়েদের এই ফুচকাটা খুব বেশি পছন্দ। এই যে দেখুন, আর উপরে আমি আবারও কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন, আমার ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করবেন, ফলো দিবেন, যেন আমরা সামনের দিক দিয়ে আগাতে পারি। আর এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে এটা কতটা মজাদার। আপনারা নিজেরাই দেখুন, এটার টকটা কিন্তু টক মিষ্টি ঝাল মিলিয়ে, তাই জন্য আর বেশি টেস্ট, আর কাঁচা আম দেওয়ার জন্য আর বেশি টেস্ট হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ।